السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال الله تعالى: ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله فقد ضل ضلالا مبينا. وقال الله تعالى في آية أخرى: ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুতুবপুর
জাবালে নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে প্রথম দিন ওয়াজ করেছেন হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন। যেরকম তেলাওয়াত মিশর থেকে কেরাতের অভিজ্ঞতা নিয়ে আসা সেই কারীদের মতো। কারি আসাদ সাহেব এই কোরআনের কারণে, কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন তেলাওয়াত যখন তিনি শুরু করেন নাই, তখন তার বাড়িতে সোনারগাঁয়ের মানুষ তাকে চিনত না। সোনারগাঁয়ের মানুষ তাকে চিনত না। আপনারা একটু এদিকে এসে বসেন, এক সাইড হয়ে গেছে, মেহরবানি করে একটু লড়েন, আসেন, মাঝামাঝি আসেন, একটু কষ্ট করেন, আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। আসেন। এই পাশে বাচ্চারা, এই পাশে বসো, বাম পাশ খালি একদম। আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন, খালি রাখা ভালো না। খালি রাখলে এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, মাহফিল থেকে উঠে দিবে, মাহফিলে বসতে পারবেন না। প্রত্যেকে নিজের নিয়তকে সহি করে বসি। কোন বক্তা কিরকম ওয়াজ করে সেটা দেখার জন্য না, সেটা হলো কানসুক আর মনসুক। বক্তা ওয়াজের কণ্ঠ যদি ভালো হয়, কথা বলছেন, তাহলে কানসুক মনসুক। আর যদি আপনি ভালো কণ্ঠওয়ালা বক্তাও আসবেন, আলহামদুলিল্লাহ আসবেন ইনশাআল্লাহ, তো তাদের কথায় আপনার কানও মজা পাবে, অন্তরও মজা পাবে, এবং আপনার আমলের জন্য, আপনার পথ চলার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য আপনার কিছু সদাইও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি হেদায়েতের নিয়ত ছাড়া বসেন যে দেখি আজকাল মাহফিলটার মধ্যে কোন হুজুরে কিরকম ওয়াজ করতে পারে, তাহলে আপনার ভাগ্য এতটুকুই, আপনি কোন হুজুরে কিরকম ওয়াজ করছে কণ্ঠটা শুনতে পারলেন, এর বেশি আপনার কোনো সওয়াব হইল না, লাভ হইল না। হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক মানুষের কাজের ফলাফল দেওয়া হয় কিসের দ্বারা? নিয়তের কারণে। মানুষের আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। অতএব ওয়াজ মাহফিলে আসলে অন্তত পক্ষে নিজের পরিবর্তনের জন্য, যেটা আমাদের এই মসজিদের সুযোগ্য ইমাম জনাব হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব সুন্দর করে বলেছেন যে নিজেকে পরিবর্তন করার নিয়তে ওয়াজ শুনতে হবে। যদি সুর শোনার জন্য আসেন, উনি বলছেন তাহলে ওয়াজ শোনার দরকার নেই, চলে যান। কথাটা খারাপও বলেন নাই, কারণ নিয়ত তো ভালো না। আপনার নিয়ত যদি ভালো না হয়, তা আপনি এখানে শীতের মধ্যে কষ্ট করে বসে থাইকা আপনি এই কানকে সুর শোনাইবার জন্য আপনি বসে থাইকা আইসা আপনার কি লাভ এত কষ্ট করে? তো আমরা যারা ওইসব নিয়তে আসছি, আমরা প্রত্যেকেই আমাদের মনের সেই খারাপ নিয়তগুলি দূর করিয়া আমরা কি করি, কিছু হেদায়েতের কথা শোনার জন্য, ইমানি কথা শোনার জন্য, আল্লাহ রসুলকে কি করে রাজি আর খুশি করা যায়, এসব বিষয়ে কিছু কথা শোনার জন্য আমরা নিয়ত করে বসি।
যে আল্লাহ এই মাহফিলকে আপনি আমার হেদায়েতের কারণ বানান। আমিন। আমরা সবাই বলি আল্লাহ আপনি এই মাহফিলকে আমাদের হেদায়েতের ওসিলা বানান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। না লাগবে না। তো বলতে চাইছিলাম যে মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব সোনারগাঁয়ের ছেলে, তাকে সোনারগাঁয়ের লোকেরাও ভালো করিয়া চিনত না। এখন তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে এবং সারা বিশ্বেও তার কেরাত মানুষে শুনে। এই যে বাংলাদেশের মানুষেরা তাকে চিনতে পারলো, বিশ্বের মানুষেরা তাকে চিনতে পারলো কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে। কোরআন এমন এক জিনিস, এই কোরআন যদি কোনো আদনা থেকে আদনা মানুষ, কালো কুশ্রী মানুষ এই কোরআনকে নিজের ভিতরে প্রবেশ করায়, কোরআনকে নিজের অন্তরে জায়গা করে দেয়, তো এই কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও দামি করে দেন এবং আখিরাতেও আল্লাহ পাক তাকে দামি করবেন। আল্লাহ তাআলা আখিরাতে এই কোরআন পড়নেওয়ালাদেরকে, হাফেজে কোরআন থেকে বলবেন ইকরা ওয়ারতাকি, হে হাফেজ সাহেব পড়ো এবং চড়ো, পড়ো এবং চড়ো। কি পড়ো? কোরআন পড়ো, কোরআনের এক একটা আয়াত পড়ো, জান্নাতের এক একটা তালা উপরে উঠো। সুবহানাল্লাহ বিহামদিহি। فإن منزلك عند آخر آية تقرأها, যেখানে তোমার পড়া শেষ সেখানেই তোমার মঞ্জিল হবে। যেখানে তোমার পড়া শেষ সেখানেই তোমার মঞ্জিল হবে। কোরআনের মধ্যে ৬,০০০-এর উপরে আয়াত আছে, ৬,২০০-এর উপরে আয়াত আছে। এই কোরআনের আয়াতগুলি যে ব্যক্তি একটা একটা করে কিয়ামতের ময়দানে আল্লাহকে পড়ে শোনাইবেন, এর উসিলায় আল্লাহ তাআলা তাকে ৬,২০০ তালা বিশিষ্ট জান্নাতের অধিকারী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার চাইতেও বেশি যতগুলি আয়াত ততগুলি তালা কোরআন, এই জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। তাহলে এত বড় বাড়ি না দরকার নেই, বেশি আওয়াজ হয়। তো এত বড় বাড়ি দুনিয়াতে বানানো সম্ভব? ৬,০০০ তালা আছে দুনিয়াতে, এরকম কোনো বিল্ডিং নাই। কিসের কারণে? কিসের কারণে? কোরআনের উসিলায়, কোরআনের কারণে এই শাহী মর্যাদা, এই শাহী মর্তবা আল্লাহ পাক দান করবেন কোরআনওয়ালাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআন যারা আমল করবে, এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদের কবুল করেন, সবাই বলি আমিন। কোরআনকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করবো। তো সবচাইতে ভালো হয় সকালে ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত জানেন তারা ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এবং যারা পারেন তাহাজ্জুদ নামাজের সময় কোরআন শরীফ তিলাওয়াত করবেন।
আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেন এবং সহজ করে দেন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাক হেদায়েত করে পাঠাইছে। আমাদের জন্য কোরআন শরীফ হেদায়েত। হেদায়েত গাছের গোড়া না, হেদায়েত গাছের গোড়া না, হেদায়েত কোনো পীর বুজুর্গের এই ইলমদানিকে আমাদের ওই কোনো পীর বুজুর্গের বিভিন্ন রকমের কোনো কথাবার্তার মধ্যে না, হেদায়েত আছে আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সবার অবকাশ নাই, কোনো সন্দেহ সবার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সারা পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে যে বইয়ের লেখক তার বইয়ের উপরে লেখছে যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটির সম্ভাবনা নাই? আছে এরকম? হ্যাঁ, বইওয়ালা লেখে যে বিশেষ দ্রষ্টব্য, আমার এই পুস্তিকার মধ্যে যদি কারো দৃষ্টিতে ভুল ধরা পড়ে তো আমাকে আপনারা অবগত করবেন, আমি পরবর্তী সংস্করণে ঠিক করে লিখব। বলে কি বলে না? বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার মানুষেরা আমার এই কোরআন এমন বিশুদ্ধ কোরআন, এমন সহিহ কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহ সংশয়ের কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, পুরাটাই সত্য, পুরাটাই সহিহ। এটা আমাদের কি রাখতে হবে? ইয়াকিন রাখতে হবে। কি রাখতে হবে? ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে। এই কোরআন আমাদের কাছে নিয়ে আসছেন কে? কে নিয়ে আসছেন? এই যে কোরআন হেদায়েত, এই হেদায়েতের বাণী হিসেবে কোরআন আমাদের কাছে কে নিয়ে আসছেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে কোরআন। আল্লাহ পাক তার উপরে কোরআন নাযিল করছে, উনি কোরআন নিয়ে আসছেন। উনি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আসছি। নিয়ে আসছেন কিতাব। আয়েশা কি বলতেছেন? বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আসছি। শিক্ষক কিতাব নিয়ে আসছেন। তাহলে শিক্ষক এই কোরআনকে আমাদেরকে কি বুঝাইয়া দিবেন, পড়াইয়া দিবেন, ঠিক আছে না? তো কোরআন মাজিদ যিনি শিক্ষা দিচ্ছেন এই উম্মতকে, তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বজাহানের শিক্ষক কে? জোরে বলেন, বিশ্বজাহানের শিক্ষক কে? উম্মতে মুহাম্মাদীর প্রথম শিক্ষক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের কি শিক্ষক। সাহাবা আমাদের উস্তাদ, তাদের উস্তাদ, তাদের উস্তাদ, তাদের উস্তাদ, এরকম করতে করতে যাইব সাহাবী পর্যন্ত। সাহাবীদের উস্তাদ কে? সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষার ধারা চালু করে গেছেন। কোরআনের আইন কি, বিধান কি, আদেশ কি, নিষেধ কি, কি মানতে হবে, কি বর্জন করতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। বলছেন কি বলেন নাই? বলছেন, বলে কয়ে গেছেন, আমি তোমাদেরকে এই যে কোরআন শিখাইলাম, কোরআন শুনাইলাম, কোরআন বুঝাইলাম এবং কোরআন অনুযায়ী আমল করা তোমাদেরকে হাতে কলমে শিখাইয়া দিলাম। এখন তারাকতু ফীকুম আমরাইন,
আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কি বলছেন? আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস রেখে গেলাম? ওয়াজ শুনতেছে আমরা দুইজনে মনে হয়, আপনারা শুনেন না? কথা কইলেন, কথা কইলেও সব, বললেও সব। দিনের কথা কইলেও সব, বললেও সব। তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই দুইটা জিনিসকে মজবুত করে ধরো। হাত দিয়ে ধরতে হবে, মজবুত করে ধরো। নবী বলছেন মজবুত করে ধরো। এই ধরা কি হাত দিয়ে ধরা? সবাই অন্তর দিয়া তো ধরতে হবে, অন্তর দিয়া কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনের আদেশ নিষেধকে অন্তর দিয়া কঠিনভাবে বিশ্বাস করতে হবে। আর কোরআনের আদেশ নিষেধগুলিকে নিজের বাস্তব জীবনে যেখানে যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে সেখানে কোরআনের অনুযায়ী আমল করতে হবে। এর বিপরীত কিছু করা যাবে না। উনি বলছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটাকে যদি তোমরা তোমাদের জীবনে মজবুত করে আমল করো, এই কোরআনের শিক্ষা অনুযায়ী তোমরা তোমাদের জীবন গড়ো, লান তাদিল্লু, আমার উম্মতেরা আমি নিশ্চয়তার সহিত বলে গেলাম তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। বলেন কি মানলে পথভ্রষ্ট হব না? কোরআন। এটা নবীজি কইতাছেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। একটা হলো আল্লাহর কোরআন, আর হলো নবীর সুন্নাহ। সুন্নাহ কই পাইবেন? সুন্নাহ কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। কোথায় আছে? সুন্নাহ আছে হাদিসের মধ্যে। কোরআন এবং হাদিস, কোরআনে যে সমস্ত আইন বিধান আছে, কিছু আছে আদেশ, কিছু আছে নিষেধ। নামাজ পড়তে হবে, এটা করার আইন। নামাজ পড়তে হবে, এটা কি করার আইন। সুদ ছাড়তে হবে, এটা কি নিষেধ, নিষেধ, নিষেধ। বিবাহ করো, জেনা করিও না, এটি কোরআনের আইন। ব্যবসা করো, চুরি করিও না, একটা হইছে আদেশ আর একটা হইছে নিষেধ। হালাল খাও, হারাম খাইও না, একটা আদেশ আর একটা নিষেধ। এখন এই যে আদেশের আইন আর নিষেধের আইন, এগুলিকে তোমরা যদি তোমাদের জীবনের মধ্যে মজবুত করে আমল করতে পারো, আল্লাহ যেটা আদেশ করছে, নবী যেটা করতে বলছে তোমরা সেটা করো, আল্লাহ যেটা নিষেধ করছে, নবী যেটা নিষেধ করছে, এগুলাকে তোমরা কি করো? ছাড়িয়ে দাও। তাইলে তোমরা কোনোদিন কখনো পথভ্রষ্ট হইবা না। কে বলতেছে? আল্লাহ বলতেছে কখনো পথভ্রষ্ট, নবী বলতেছে কখনো পথভ্রষ্ট হইবা না। এখন আমি প্রশ্ন করি আপনাদেরকে, কি কি মানলে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না? একটু উত্তর দেন। কোরআন মানলে কখনো মানুষ পথভ্রষ্ট হবে না। কোরআন এবং সুন্নাহ। আর নবীর সুন্নাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এবার আমি উত্তরটা সবার কাছে চাই। কি কি মানলে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না? কোরআন এবং হাদিস। এক নম্বরে কোরআন, আল্লাহর কিতাব। দুই নম্বরে হাদিস। রাসূলের হাদিসের সুন্নাহ, হাদিস সুন্নাহ। এই কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, এই দুইটা জিনিস যদি মানুষ তার জীবনে ফলো করে, মজবুত করে, আমল করে,
তাহলে এই মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। এই কোরআন ছাইরা দিয়া, রসুলের সুন্নাহ ছাইরা দিয়া যদি কেউ অন্য কিছু মানে, অন্য পথে চলে, তাহলে সে লোকটা হেদায়েতের মধ্যে থাকবে না থাকবে না? হ্যাঁ, হেদায়েতের উপরে থাকবে না। যদি নামাজ পড়ে, তারপরে হেদায়েতের উপরে থাকবে না। যদি রোজা রাখে, তারপরে হেদায়েতের উপরে থাকবে না। কথা বুঝছেন? থাকবে না। হাদিসে আল্লাহ বলে গেছে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা ক্বালা ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া সামা আন্নাহু মুসলিম। কেউ যদি জাহিলি যুগের মতাদর্শ ডাকে, জাহিলি যুগের নাম ধরে ডাকে, তাহলে সে ব্যক্তি জাহান্নামের খড়কুটা হবে। কি হবে? জাহান্নামের খড়কুটা হবে। খড়কুটা বুঝেন? খড়কুটা কি কেমন লাগে? গরুর খাবার। ভালো করে বুঝছেন। আপনারা এক সাইড খালি হয়ে গেছেন, আর এক সাইড আমি কথা বলতে এইভাবে তেড়া হইয়া। যাক, বসে থাকেন, তারপরে বসে থাকেন। মহিলারা চুলায় যখন লাকড়ি দেয়, শুধু লাকড়িতে আগুন ধরে তো? কি বলেন? শুধু লাকড়িতে আগুন ধরে? কি করতে হয়? হ্যাঁ, আরে খের কুড়া, পাতা ফুটা দিয়া আগুন ধরাইতে হয়। যারা জাহিলি যুগের নাম ধরে ডাকে, জাহিলি যুগের মতাদর্শ মানে, মানুষকে মানার জন্য ডাকে, আল্লাহর নবী বলেন এই মানুষগুলি জাহান্নামের খড়কুটা। এই মানুষগুলি জাহান্নামের প্রথম জ্বালানি হবে। কথা বুঝছেন? পিছনে যারা বুঝছেন কথা, কি কাজ করলে খড়কুটা হবে? জাহিলি যুগের মতাদর্শ বুঝেন? কোরআন আল্লাহর মতাদর্শ, ইসলাম আল্লাহর মতাদর্শ, জীবন ব্যবস্থা। এখন কেউ যদি সেই আবু জাহেলদের যুগের মতো মন গড়া কিছু নিয়ম কানুন কইরা ইবাদত বন্দিগি করে, এটা হলো মন গড়া ইবাদত, মন গড়া মতাদর্শ। ভাই, একটু মেহরবানি করিয়া আমার কথা ভালো না লাগলেও একটু বোঝার চেষ্টা করেন। আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে। ভালো না লাগলে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকেও ভালোভাবে বুঝাইবার তৌফিক দান করেন। আমিন। তো জাহিলি যুগের মতাদর্শ, অর্থাৎ কোরআন ছাড়া পৃথিবীতে যত মতাদর্শ আছে, এ সবগুলি হলো জাহিলি মতাদর্শ। ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে সব হলো জাহিলি মতাদর্শ। প্রত্যেকে আমার দিকে খেয়াল করেন। আচ্ছা বলেন, এই দুনিয়াতে বর্তমানে সবচেয়ে বেশি হলো গণতন্ত্র। কি চলতেছে? গণতন্ত্র। এই গণতন্ত্র ইসলামী মতাদর্শ না জাহিলি মতাদর্শ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ বলতে পারে না এই গণতন্ত্র ইসলামের মতাদর্শ না কুফরি মতাদর্শ। কেউ বলতে পারে না। কথা বলেন না। একটু খেয়াল করেন। ইসলামের মতাদর্শ ছাড়া পৃথিবীতে যত রকমের গণতন্ত্র আছে, ধর্ম নিরপেক্ষতা আছে, সমাজতন্ত্র আছে, এমনি ভাবে যত রকমের ইজম আর নিজম আছে, কমিউনিজম আছে, কমিউনিস্ট আছে,
সমস্ত মানুষের তন্ত্র আর মন্ত্রগুলি হলো জাহিলি মতাদর্শ। কিদের মতাদর্শ? জাহিলি মতাদর্শ। একমাত্র আল্লাহর মতাদর্শই হলো সঠিক, আর সবগুলি কি ব্যাঠিক। আল্লাহর মতাদর্শ সত্য, আর জাহিলি মতাদর্শ এগুলি হলো অসত্য, এগুলি মিথ্যা, এগুলি কুফরি, এগুলি শিরক। কথা বুঝেন আমার ভাইয়েরা? কাফেররা কোরআনের মতাদর্শ, ইসলামের মতাদর্শে তারা চলে না আর মানে না। তারা তাদের নিজেদের রচিত, নিজেদের বানানো গণতন্ত্র মানে, ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, কমিউনিজম মানে, কমিউনিস্ট মানে, তারা আরো অন্য অন্য রকমের মতাদর্শ মানে। কিন্তু ইসলামেরটা তারা মানে না, কারণ তারা কাফের। কাফের হওয়ার কারণে তারা অন্যগুলি মানে, আমাদেরটা মানে না। আর তারা পরিকল্পনা করে তাদের সেই বানানো মতাদর্শ কি করে মুসলিম দুনিয়ার মধ্যে ঢুকানো যায়, যাতে মুসলমানরা কোরআনের মতাদর্শ ছেড়ে দেয়, যাতে তারা কোরআনের মতাদর্শ ছেড়ে দেয়, কোরআন মানা ছেড়ে দেয়, হাদিস মানা ছেড়ে দেয়। আর এগুলি ছেড়ে দিয়ে তারা যেন ওই কাফেরদের মতাদর্শ অনুযায়ী তারা জীবন যাপন করে। এই জন্য তারা আমাদের দেশে এরকম বিভিন্ন মুসলিম দেশে তাদের সেই গণতন্ত্রকে সাপ্লাই দিয়েছে। আমাদের দেশে গণতন্ত্র আসেনি? আসেনি? আছে। বিভিন্ন মুসলিম দেশে গণতন্ত্র আছে। এই গণতন্ত্র ইসলামের মতাদর্শ না কাফিরদের মতাদর্শ? কাদের মতাদর্শ? ধর্ম নিরপেক্ষতা কাদের মতাদর্শ? কাফিরদের মতাদর্শ। সেগুলি এখন তারা আমাদের দেশে চালাইয়া দিয়া আমাদের দেশের মুসলমানদেরকে তাদের অনুসারী বানিয়ে নিতে চায়, বানিয়ে নিতেছে। আমার ভাইয়েরা, যারাই তাদের অনুসারী হবে, তাদের এই কুফরি মত মানবে, এবং মুসলমানদের মধ্যে যারা এই দলে ঢোকার জন্য, এই কুফরি মতবাদ মানার জন্য মানুষকে ডাকবে, তারা সবাই জাহান্নামের খড়কুটায় পরিণত হবে। কথা বুঝছেন? কি হবে? জাহান্নামের খড়কুটায় পরিণত হবে। কি মানলে? কাফেরদের বানানো মতাদর্শ মানলে জাহান্নামের খড়কুটা হইতে হবে। কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি লোকটা নামাজ পড়ে, যদি লোকটা রোজা রাখে, কিন্তু গণতন্ত্র করে, লোকটা কি করে? নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু গণতন্ত্র করে, তবুও কি সে লোকটা জাহান্নামী হবে? জাহান্নামের খড়কুটায় পরিণত হবে? কথা বলছেন? লোকটা তো হে আল্লাহর নবী, এই লোকটা তো নামাজ পড়ে, লোকটা রোজাও রাখে, কিন্তু গণতন্ত্র করে, তবু কি লোকটা জাহান্নামের লাকড়ি হবে? জাহান্নামের খড়কুটা হবে? আল্লাহ নবী বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, ওই লোকটা যদি নামাজ পড়ে, ওই লোকটা যদি রোজা রাখে, ওই লোকটা যদি নিজেকে মুসলিম মনে করে, তবুও সে জাহান্নামের খড়কুটা। তবুও লোকটা কি জাহান্নামের খড়কুটা? সবাই বুঝবেন না, সবাই খেয়ালও করবেন না। বাবারে, আল্লাহ যারা হেদায়েত দিবেন, আল্লাহ তার কানে দিয়েই তার দিলের মধ্যে হেদায়েতের কথা পৌঁছাইয়া দিবেন। এই জন্য দেখবেন এক শ্রেণীর লোকেরা বলে, আমরা ইসলাম ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া অন্য কোন মতাদর্শে আমরা বিশ্বাসী না, মানতেও রাজি না। বিশ্বাসীও না, মানতেও রাজি না। আমরা মানব একমাত্র ইসলাম,
আমরা মানব একমাত্র কোরআন, আমরা মানব একমাত্র নবীর সুন্নাহ, এর বাইরে আমরা আর কোনো কিছু মানতে রাজি না। অতএব কুফরি মতাদর্শে বিশ্বাসী হয়ে কুফরি মতাদর্শের দিকে মানুষকে আহ্বান করে আপনি নামাজ পড়ে রোজা রেখে নিজেকে মুসলিম মনে করে আত্মা তৃপ্তি পাইতে পারবেন, কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কারণ আপনি কাফেরদের দালাল, কাফেরদের দালাল। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিজাতির সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্যতা রাখবে, সে কিয়ামতের দিন তাদের মধ্যেই হবে, সে তাদের মধ্যেই তাদের মধ্যেই তারা পরিগণিত হবে। কেউ যদি এই দুনিয়াতে খ্রিস্টানদের আইন বিধান মানে, খ্রিস্টানদের মতাদর্শ মানে, তার হাসর হবে খ্রিস্টানদের সাথে। কেউ যদি ধর্ম নিরপেক্ষতা মানে, তার হাসর হবে ওই হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে। কি বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা দেখবেন ধর্ম নিরপেক্ষায় বিশ্বাসী, লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে টুপিটা দিয়া, নেতা নেত্রীর নিচে দিয়া, নিজের ছবিটা সাজাইয়া দিয়া নিজেরে প্রকাশ করছে, আমি খুব ভালো মানুষ, আমি খুব আল্লাহওয়ালা দিনদার, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে একটা পাঞ্জাবি। আমারে তোমরা খারাপ মনে করো না, আমি চোর ডাকাত না। তুমি চোর ডাকাত না হইতে পারো, তুমি নিজেকে যতই ভালো মনে করো রে বাবা, আল্লাহর নবী তোমাকে বলেছেন, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজাও রাখো, তুমি যদি নিজের মুসলমান মনেও করো, তবুও তুমি জাহান্নামের খড়কুটা। কাফেরদের দালালি কইরা এই টুপি তোমাকে জান্নাতে নিতে পারবে না। কাফেরদের দালালি কইরা এই দাড়ি তোমাকে জান্নাতে নিতে পারবে না। কাফেরদের দালালি কইরা এই জুব্বা তোমাকে জান্নাতে নিতে পারবে না। ইসলাম কবুল করার জন্য এক নম্বর শর্ত হলো ফামায়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। ইসলামে প্রবেশ করার জন্য প্রথম শর্ত হলো, যে ব্যক্তি কুফরিকে অস্বীকার করবে, কুফরিকে অস্বীকার করতে হবে, কুফরিকে স্বীকার করে, কুফরিকে মেনে, কুফরি ঠিক রেখে ইসলামে প্রবেশ করা যায় না। যাবে? কুফরি ঠিক রেখে ইসলামে প্রবেশ করা যাবে না। মনে করেন কোন লোকের শরীরে, পুরা শরীরে ময়লা, বাথরুমের ময়লা দ্বারা পুরা শরীর ঢাকা, এমন লোকেরে কেউ মসজিদে জায়গা দিবেন? জায়গা? কারণ কি? তার শরীরে ময়লা, এমন ময়লা যা একেবারে পুরাপুরি নাপাক। অতএব এই লোকের মসজিদে জায়গা দেওয়া যাবে না। যারা এই সমস্ত কুফরি মতবাদে বিশ্বাসী, কুফরিতে বিশ্বাসী, শিরকে বিশ্বাসী, কুফরি করে, শিরিক করে, কুফরের দিকে মানুষকে দাওয়াত দেয়, শিরিকের দিকে মানুষকে দাওয়াত দেয়, এই মানুষগুলির পুরা শরীরে ময়লা। মানুষগুলির পুরা শরীরে কি? অন্তর ময়লা, আর শরীর ময়লা। এই যাদের কুফরের ময়লায় শরীর নোংরা হয়ে আছে, শিরকের ময়লা যাদের শরীর অপবিত্র হয়ে আছে, এই অপবিত্র মানুষগুলিকে আল্লাহ জান্নাতের ধারেও কাছাইতে দিবেন না। ফামায়াকফুর বিত্তাগুত, এই সমস্ত তাগুত কাফের শয়তানদেরকে ছাড়তে হবে আগে। কাদেরকে ছাড়তে হবে?
তাগুত, কাফের, এদেরকে আগে কি করতে হবে? ছাড়তে হবে। কুফরিকে ছাড়তে হবে। কাফের এবং কুফরি, শিরক এবং মুশরিক, এদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি আপনি কাফেরের সাথে অন্তরঙ্গ ভালোবাসা রাখেন এবং কুফরির প্রতি আপনার ভালোবাসা থাকে, তবে আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। কি বলেন? হুজুর, আমেরিকার বিরুদ্ধে যখন ওয়াজ করেন তখন আমাদের মনটা কষ্ট লাগে। ঠিক আছে না মানুষ? হুজুর, আমেরিকার বিরুদ্ধে যখন ওয়াজ করেন আমাকে মনটা কি লাগে? কষ্ট লাগে। হুজুর, ইন্ডিয়ার বিরুদ্ধে যখন ওয়াজ করেন আমাকে মনটা কষ্ট লাগে। কারণ কি? ইন্ডিয়ার দল করে, ইন্ডিয়ার হিন্দুকে দল করে। এই জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলে কি লাগে? কষ্ট লাগে। ও ভাই, মুমিনের মায়া মুমিনের জন্য, মুমিনের মায়া মুমিনের জন্য, আর কাফেরের মায়া কাফেরের জন্য। ভাইরা আমার, একজন মানুষ মুসলমান দাবি কইরা কি করে তারা খ্রিস্টানকে ভালোবাসে, কি করে তারা হিন্দুকে মালাউনকে ভালোবাসে, কি করে তারা ইহুদি নাস্তিককে ভালোবাসে, এটা কোনোদিন মুমিনের কাজ হইতে পারে না। মুমিন ভালোবাসবে মুমিনকে। কাকে ভালোবাসবে? মুমিন মুমিনকে ভালোবাসবে। মুমিনের এই দুইটা সিফাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা রিদওয়ানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, সাথী কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কারা? সাহাবীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে সাথীরা সাহাবীরা, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপরে কঠোর। তারা কাফেরদের উপরে কি কিরকম কঠোর? বাঘের চাইতে কঠোর। কাফেরদের মোকাবেলায় তারা সিংহের মতো গর্জন মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেরদের মোকাবেলায় তারা সিংহের মতো হুঙ্কার ছাড়ে। আর মুসলমানদের বেলায় তারা বড় দয়ালু, মুসলমানদের বড় বেলায় তারা বড় মায়াশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কাদের সিফাত? মুসলমানদের সিফাত। মুসলমানদের মধ্যে এই দুইটা সিফাত থাকতে হবে, যেটা নবীর মধ্যে ছিল, যেটা সাহাবীদের মধ্যে ছিল। নবীজি এবং সাহাবীরা কাফেরদের বেলায় তাদের আচরণ ছিল কিরকম? কিরকম ছিল আচরণ? অন্তর দিয়ে ভালোবাসতেন না। কাফেরদের বেলায় তারা, আমি একজনেরই ওয়াজ করি, আর বেশি আমার দরকার নাই, বুঝছি। ওয়াজ মন এদিকে নাই, কখন আসবে, কখন শুনবো, সে অপেক্ষায় বিরক্ত হয়ে আসি। কথা বুঝার নিয়তে শুনতে চাইলে আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দেওয়ার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। যখন আল্লাহ কোরআন নাজিল করতেছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের লগে খালি বিড়বিড় বিড়বিড় করে পড়তাছে, মুখস্থ করতেছে। কথা বলছেন কি? আল্লাহ কয়, নবী লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিবরাইল যখন পড়ে তখন তার সঙ্গে আপনি কইরেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া আলাইনা বায়ানা, নবী গো, এই কোরআন আপনার মনে বসাইয়া দেওয়ার দায়িত্ব আমি নিলাম, এবং যখন মানুষকে আপনি বলবেন, শুনাইবেন, তখন আপনার মুখ দিয়া বের করে দেওয়ারও দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ।
তাহলে নবীজি শুধু জিবরাইলের কোরআন পাঠ শুনছেন, চুপ করে শুনছেন। কেন এরকম বিধান কেন করছেন আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, কোনো কাজ করো না, কোনো কথা বলো না, হ্যাঁ, এলোমেলো থাকো না, এদিক সেদিক, চুপ করে কোরআন মাজিদ শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মন দিয়ে শুনতে হবে, বুঝার জন্য শুনতে হবে, হেদায়েতের নিয়তে শুনতে হবে। তাহলে আল্লাহ চাইলে হেদায়েত দিয়ে দিবেন। আপনার মন যদি এদিক সেদিক থাকে, জোর করে হেদায়েত দেওয়ার কি আল্লাহর ঠেকা আছে? আল্লাহর ঠেকা নাই। আমার ভাইরা, সমস্ত কুফরি তন্ত্র মন্ত্র সব কিছু ছেড়ে দিতে হবে। ওগুলি ময়লা, ওগুলি আবর্জনা, ওগুলির সাথে জড়িত থাকা যাবে না। এ সমস্ত তন্ত্র মন্ত্রের সাথে কোন রকমের জড়িত থাকা যাবে না। জড়িত থাকলে আর সেই দিকে মানুষকে ডাকলে আপনার হাসর হবে খ্রিস্টানদের সঙ্গে, আপনার হাসর হবে ওই হিন্দুদের সঙ্গে। ওরা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামে ওই মুসলমানকেও থাকতে হবে। কারণ সে নামধারী মুসলমান, আসলে সে মুনাফিক। আসলে কি? আসলে মুনাফিক। এই জন্য আমার ভাইরা, মুসলমান হইতে হলে সর্বপ্রথম কাফের ও কুফরি, শিরক ও মুশরিক, এদের থেকে সম্পূর্ণরূপে আপনাকে সম্পর্ক ছেদ করতে হবে। এরপর আপনাকে মুসলিম হইতে হবে। যে ব্যক্তি এভাবে মুসলিম হবে, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। তো যে ব্যক্তি এভাবে মুসলিম হলো, সে মজবুত হাতল ধারণ করলো, লাংফিসামাল আহাজা, কখনো ছিঁড়ে যাবে না। আপনি যখন শিরকের সাথে আপনার বিলকুল সম্পর্ক নাই, মুশরিকদের সাথে সম্পর্ক নাই, কাফেরদের সাথে আপনার কোনো রকম সম্পর্ক নাই, কুফরের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি যখন আল্লাহর দিকে একনিষ্ঠভাবে এমন ভাবে আল্লাহর দিকে এসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা হাতল, এমন একটা জিনিস ধরার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হলো ইসলামের রজ্জু, ইসলামের রশি, কোরআন। আল্লাহ পাক আপনাকে সেই জিনিস ধরে দিবে, আর এটার দ্বারা আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। আল কোরআন হুয়া হাবলুল্লাহ। কোরআন আল্লাহর রশি। বলেন, কোরআন কি? আল্লাহর রশি। কোরআন আল্লাহর রশি। হাদিসে আছে, আল কোরআন হুয়া হাবলুল্লাহ, কোরআন আল্লাহর রশি। সেই রশিটা আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে, আসমান থেকে নিচে লম্বা লম্বি ছেড়ে দিলেন। এই কোরআন বান্দা তোমাদের নাজাতের ওসিলা, তোমাদের নাজাতের জরিয়া, তোমাদের গুনাহ মাফের ওসিলা, আল্লাহর ভালোবাসা অর্জনের ওসিলা, তোমাদের মর্যাদা বৃদ্ধির ওসিলা, তোমাদের সফলতার ওসিলা। বান্দা, এই কোরআনকে তোমরা মজবুত করিয়া ধরো, নবীর আদর্শকে মজবুত করিয়া ধরো, তাহলে তোমরা এই রশি ধরে রাখলে এই রশি তোমাদেরকে টানিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, বিহামদিহি। এখন কোরআন থুইয়া কুফরি মতাদর্শনিয়া টানাটানি শুরু করে দিছে। আলেম ওলামারা ডাকে, ভাই কোরআন মানেন, কোরআনের দলে আসেন, মুসলমানদের দলে আসেন, আলেম ওলামাদের দলে আসেন। এরা যায় ওই কাফেরদের দলে। হ্যাঁ, কাফেরদের মত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া নিজেদের মন গড়া বিধান দিয়া শাসন কার্য পরিচালনা করে, দেশ চালায়, সংসার চালায়, সমাজ চালায়,
নিজে চলে তারা কাফির। তারা কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এ ফতোয়া কার? এ ফতোয়া আমার না, এ ফতোয়া আল্লাহ। যারা কোরআন ছাড়া আল্লাহ মানলাম ইয়াহকুম, যারা হুকুমত করেন, হুকুম করেন, শাসন করেন, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তার বিপরীত কিছু দ্বারা, কোরআন দ্বারা শাসন করেন। মানলাম ইয়াহকুম, যে হুকুম করে না, হুকুমত করে না, শাসন করে না, বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাযিল করেছেন তার দ্বারা। আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন দিয়ে দেশ চালায় না, সমাজ চালায় না, সংসার চালায় না, অন্য কিছু দ্বারা চলে। ফাউলাইকা হুমুল কাফিরুন, এই মানুষগুলি মুসলমান না, এরা কাফের। এরা কি? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। তাহলে কোরআন ছাড়া অন্য কোন নিয়ম পদ্ধতিতে দেশ পরিচালনা করলে, সমাজ পরিচালনা করলে, সংসার পরিচালনা করলে তারা কি মুসলমান না কাফের? কাফের। এরকম ভাবে তিনবার তিনটা আয়াত নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সাবধান, মানুষের তৈরি করা মতাদর্শ অনুযায়ী চলবা তো কাফের হয়ে যাইবা। আমরা আল্লাহর কাছে কি হইয়া মরতে চাই? আমরা কথা কইলে গুণ হইব, গুণ হইলে কথা কইবেন না, সব খবরদার। যদি ফাঁক হয় একটা কথাও কইবেন না, আর যদি সওয়াব হয় একটু কথা কইেন। এইভাবে যদি ওয়াজ করা হয়, কেউ কথাবার্তা না বলে, তাহলে মনে হয় যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি, সব মানুষ মরে গেছে গা, এরা কেউ কোনো আওয়াজ দিতে পারে না, এরকম মনে হয় না? একটু জেতা মানুষ, আপনারা সবাই তো আল্লাহ বাঁচিয়ে রাখছেন, আওয়াজ টাওয়াজ দিয়েন। তো যারা কাফেরদের মত মানুষের তৈরি করা আইন বিধান দিয়া শাসন ব্যবস্থা কায়েম করে, তারা মুসলমান না কাফের? কে বলছে? ইমাম সাহেব, বক্তা সাহেব, কে বলছে? স্বয়ং আল্লাহ নিজে বলছে। আমাদের দেশের সংসদ কোরআন দিয়া চলে? হ্যাঁ, আমার সব মানুষ মুসলমান, কোরআন দিয়া সংসদ চলে? কি কন? কোরআন দিয়ে চলে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সব মুসলমান, তারপরে কেন কোরআন দিয়া সংসদ চলে না? মন গড়া চালায়। তো মন গড়া চালাইলে আর মন গড়া চালান না মানলে, মান্না নিলে, মন থেকে মান্না নিলে, ঠিক মনে করলে যে আমরাই কি ইমানদার থাকতে পারবো? আমরা যদি বলি যারা এইভাবে মন গড়া শাসন ব্যবস্থা দিয়া দেশ চালায়, চালাক, এটাই ভালো, এই কথা যদি আমরা মনে করি, তো আমরা কি ইমানদার থাকবো? কে বলছে? কে বলছে? আমার ভাইরা, আল্লাহর কথা এটা কিছু মানুষের কাছে অপরাধ হয়ে গেছে। কি হয়েছে? আপনি কথা বলতেও পারবেন না, বলাটা বড় অপরাধ। আপনি কেন বলবেন মানুষের আইনে দেশ চলবে না? যদি মানুষের আইনে দেশ চলে মানুষ কাফের হয়ে যাবে, এই কথা বলা অপরাধ। এই কথা তো আমি বলি নাই রে, এই কথা আমার আল্লাহ বলেছেন। তার মানে হলো তোরা আমার কথা নয়, আমার আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে, আল্লাহর কথাকে তোরা অপরাধ বানাইতে চাস। যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা আমার নবীর আদর্শ বিরোধী, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক রাখলে আখিরাতে তাদের সঙ্গেই জাহান্নামের ঠিকানা হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন এই দেশে নামধারী মুসলমানের শাসন চলছে। ওলামায়ে কেরামকে কোমরের মধ্যে গরুর দড়ি বাইন্দা হারে জেলে ঢুকাইছে।
কত রিমান্ড, কত রকমের অত্যাচার, কত রকমের আয়না ঘর, দুরূহ নির্যাতন আলেমদেরকে করেছে। ডান্ডা বেড়ি পড়ে তারা আলেমদেরকে জেল হাজতে রেখেছে। আমার ভাইয়েরা, কোন চোর ডাকাতকেও এরকম ভাবে শাস্তি দেওয়া হয় না, কষ্ট দেওয়া হয় না। আলেমরা আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, বলার কারণে তাদেরকে অপরাধী বানাইয়া জেলখানায় নিয়ে কষ্ট দিছে। তাদের অপরাধ কি? হক কথা কইছে, হ্যাঁ, হক কথা কইছে। হক কথা বলার কারণে তাদের অপরাধ হয়েছে। মানুষ দেশ চালাইবার মতো, শাসন করবার মতো যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন মানুষের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, মানুষের সামাজিক জীবনে, মানুষের পারিবারিক জীবনে, মানুষের ব্যক্তিগত জীবনে, সকল জীবনে মানুষ এই কোরআন মানতে হবে। কোরআনের বিপরীত অন্য কিছু মানুষ মানতে পারবে না। এই অধিকার আল্লাহ পাক কোনো মানুষকে দান করেন নাই। যারা আল্লাহর বিধান ছাড়িয়া দিয়া, আল্লাহর কোরআন ছাড়িয়া দিয়া যারা ভিন্ন পথে যাবে, তারা ইসলামে থাকতে পারবে না। তাদের মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার কোন অধিকার তাদের থাকে না। এজন্য আমাদের দেশ তথা গোটা পৃথিবীর মুসলিম দেশগুলি কোরআন ও সুন্নাহর বিধানে চলুক, কোরআন ও সুন্নাহর বিধানে চলবে। এটা আমরা কারা কারা চাই? দিল থেকে, অন্তর থেকে। উপরে আমারা দেখাইবেন, আল্লাহ কিন্তু ভিতরের দ্বার দেখেন। অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। কেউ কেউ অর্ধেক উঠেছে, অর্ধেক। ভালো করিয়া বলুন, আল্লাহ আপনি দেখেন এই বান্দাগুলি আপনার কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, এটা তারা সবাই চাইতেছে। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলি আমিন। তাহলে আমার ভাইয়েরা, এই শুধু কি এই যে আমরা হাত উঠাইলাম এ পর্যন্ত করলেই তো সারবে? ঠিক আছে তো? কোরআনের সংসদ হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রতিটা মানুষ আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। তোমার কি দায়িত্ব ছিল, তোমার কি কর্তব্য ছিল রে বান্দা বান্দি? তুমি কোরআনকে পিছনে রেখে, তুমি কোরআনকে অবমূল্যায়ন করে, তুমি মানুষের রচিত জীবন ব্যবস্থাকে তুমি সমর্থন করেছো, কোরআনকে পিছনে রেখেছো। কিয়ামতের ময়দানে কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোরআন বলবে, এই কোরআন মানুষের জন্য সুপারিশ করে কোরআন মানুষকে জান্নাতে নিবে। যারা কোরআনকে মানছে, কোরআন পড়ছে, কোরআনতে চলছে, তাদেরকে সুপারিশ করে কোরআন জান্নাতে নিবে। আর যারা কোরআনের বিপক্ষে, কোরআন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব শুধু হাত উঠানো পর্যন্ত আমাদের শেষ করলে চলবে না। আমাদের যতক্ষণ পর্যন্ত কোরআন দ্বারা দেশ পরিচালিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের সর্বস্ব দিয়া আমাদেরকে চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? নাকি এক কাপ চায়ে বিক্রি হয়ে যাব? এক কাপ চায়, একটা সিগারেট, হ্যাঁ, 1000, 500, 5000 ইমান বিক্রি করে দিব? সত্যের উপরে কি থাকবো? অটল থাকবো। গলা যাইতে পারে, তবে ইমান দিব না।
ইসলামের প্রথম শহীদা, যিনি ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণ করেছেন, তিনি একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেররা তার থেকে ইসলাম ছিনাইয়া নেওয়ার জন্য, ঈমান ছিনাইয়া নেওয়ার জন্য যত রকমের অত্যাচার অবিচার করেছে, জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, কোনোভাবেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমান ছেড়ে দিতে রাজি হন না। যখন কাফেররা নিরাশ হয়ে গেল, এত অত্যাচার করলাম, এত নির্যাতন করলাম, এত মারধর করলাম, এরপর সুমাইয়া ঈমান ছাড়তেছে না, ইসলাম ছাড়তেছে না, তখন নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান দিয়া এত জোরে বর্ষা মারলেন, কলিজা ভেদ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। একজন মহিলা এত বড় সিদ্ধান্ত নিল, জীবন দেব, ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। কাফেররা আমাদের বন্ধু না, আমাদের শত্রু। কাফেররা কি আমাদের শত্রু? তারা আমাদের মধ্যে তাদের তন্ত্র মন্ত্র এগুলি আমাদের মধ্যে ঢুকানোর উদ্দেশ্য হইল আমাদেরকে কোরআন থেকে আলাদা করে দিয়ে তাদের অনুসারী বানানো। আমরা খ্রিস্টানদের অনুসারী হব না। আমরা যদি খ্রিস্টানদের অনুসারী হই দুনিয়াতে, তো আখিরাতে কোথায় থাকবো? তাদের লগে জাহান্নামে থাকতে হবে। আমরা যদি হিন্দুদের অনুসারী হই, তাদের লগে থাকতে হবে জাহান্নামে। অতএব কারণে কোন তন্ত্র মন্ত্র, কোন কিছুর অনুসরণ করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের উপরে আমাদেরকে কি করতে হবে? জীবন যাপন করতে হবে। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের বিধানদাতা, আল্লাহই আমাদের রক্ষাকর্তা, আল্লাহই আমাদের রিজিক দাতা। অনেকে কয় বিদেশের হেরা যদি ঋণ না দেয় তাহলে দেশ উন্নত হবে কেমনে? বিদেশের হেরা যদি আমরা টেহা না দেয় তো দেশ চলবো কেমনে? বলে না, বলে না? এর লেগে হেগদল করে। বিদেশিরা খাওয়াইব, বিদেশিরা পড়াইব, বিদেশিরা চালাইব, এই জন্য তাকদল করে। ঈমান ঠিক আছে না? ঈমানের মধ্যে সমস্যা হয়েছে। আমরা আল্লাহকে কি স্বীকার করছি? রব। আল্লাহকে কি স্বীকার করছি? রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ পালন কর্তা, রব অর্থ রক্ষণাবেক্ষণকারী। আমাদের সৃষ্টি করছে কে? আল্লাহ আমাদের রব। কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের মালিক কে? আল্লাহ। রব্বিন নাস, মালিকিন নাস। আল্লাহ আমাদের মালিক। তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়া লালিত পালিত করেন, সে আল্লাহ বুঝি আমাদেরকে ওই খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের দান ছাড়া পালতে পারবেন না। আল্লাহ কি আমাদেরকে তাদের আশায় বানাইছে? এই বিশ্বাস যারা করে তারা ইমানদার মানুষ। আমার ভাইয়েরা, আমরা কতটুকু খাই? আমরা খুব সামান্য খাই, অল্প খাই। আর আল্লাহ পাকের এমন মাখলুক আছে একাই হাজার মানুষের খাবার খায়। সমুদ্রে এমন বড় বড় মাছ আছে, একদিনেই হাজারো মানুষের খাবার খেয়ে নেয়। তাহলে এরকম একটা দুইটা মাছ না, সমুদ্রে হয়তো এরকম কোটি কোটি মাছ, অগণিত মাছ আছে, অগণিত মাখলুক আছে। জঙ্গলে এরকম বড় বড় অসংখ্য জীব জানোয়ার আছে, তারা মানুষের চাইতে অনেক অনেক গুণে বেশি খায়। এদের কোনো চাকরি নাই, এদের কোনো ব্যবসা নাই। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
জমিনে যত কিছু বিচরণ করে সমস্ত কিছুর রিজিকের জিম্মাদার হয়েছেন কে? রিজিকের জিম্মাদার হয়েছেন আল্লাহ। তাহলে কাফেরদের উপরে যদি তারা ভরসা করে, ইমানের অবস্থা কি? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে নির্ভর করে, তো আল্লাহই তার জন্য যথেষ্ট, আর কারো দরকার নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে লালন পালন করার জন্য, আমাদের দেশের উন্নতি উন্নয়নের জন্য আমেরিকার দরকার নাই, চীনের দরকার নাই, রাশিয়ার দরকার নাই, ভারতের দরকার নাই, কারো দরকার নাই। আমাদের সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। সবাই বলি আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তন মনে তারি মনোভাব। আল্লাহর অনুভব রাখতে হবে। যাদের দিলের ভিতরে আল্লাহর অনুভব নাই, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার ইজ্জতের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, এভাবে সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার ধন সম্পদের মালিক আল্লাহ, আমাকে ধনী করা, দেশকে ধনী করা, এগুলির মালিক হলেন আল্লাহ। কোনো রাষ্ট্র না, কোনো দেশ না, কোনো সংস্থা না, কোনো ব্যক্তি না, একমাত্র আল্লাহ। এই আল্লাহর উপরে যারা ভরসা করবে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহই যথেষ্ট। এগুলি ইমানের পরীক্ষা। আমরা অনেকে ইমানের পরীক্ষায় ফেল করি, যে আরে বিদেশে টাকা টুকা না দিলে কি হবে না, দেশ উন্নতি হবে না। অতএব বিদেশিদের দান অনুদান পাইতে হইলে সে গণতন্ত্র করতে হবে, কুফরি মতবাদ করতে হবে, কুফরি দল সংসদে নিতে হবে, তাইলে আমাদের দেশ উন্নতি হবে। কি বলেন? এই কথাটা সঠিক না ঠিক? তাওহীদ না শিরক? শিরক। তালেবানরা আমেরিকার সাথে যুদ্ধ করছে কয় বছর যুদ্ধ করছে। ও মুসলমান ভাইরা, আমাদের মুসলিম ভাইদেরকে কত বছর পর্যন্ত আমেরিকায় মারছে? কত বছর? 20টা বছর পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার জন্য 20টা বছর পর্যন্ত তাদের সর্বশক্তি দিয়া তারা চেষ্টা করেছে। তালেবানরা কয় আমাদের রক্ষাকর্তা আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা করে মাঠে নামছি, আমাদের কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার ভাইয়েরা, বড় বড় ওলামায়ে কেরাম তালেবানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমন তালেবানের সঙ্গে দেখা হয়েছে যার মাত্র এক কাপড়, 2 কাপড়ে সারা বছর চলতো, তার আর 3-4টা কাপড় ছিল না। এত বড় গরিব মানুষ ছিল তারা। এই মানুষগুলি যুদ্ধ করছে কিসের বলে? কিসের বলে? তাদের তো এসব বিশাল কোনো অস্ত্র ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা বড় অস্ত্র, শক্তিশালী অস্ত্র দান করেছেন। সেই অস্ত্রটার নাম হলো ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দীরা শোনো, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমানদার হইতে পারো। ঈমানদার হইতে পারলে কারো ধন্য দেওয়া লাগবে না, কারো গোলামি করা লাগবে না। একমাত্র আল্লাহর গোলামি করলে আল্লাহ তার ধন সম্পদ, রিজিক, যত কিছুর প্রয়োজন, সাহায্য সহযোগিতা সব আল্লাহ করবেন। আজ পৃথিবীকে দেখিয়ে দিয়ে তালেবানরা তাদের অর্থনৈতিক অবস্থাকে কি অবস্থায় চলে গেছে, এটা করছে কে? আজকে তালেবানদের পণ্য খোদ আমেরিকায় কিনতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের অর্থনৈতিক অবস্থা আজকে পৃথিবীর মধ্যে আস্তে আস্তে চাঙ্গা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাইছে, আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করছে। তাহলে কেন তারা 20টা বছর পরে তারা বিজয় লাভ করলো?
আল্লাহ পাক তাদের ঈমানের পরীক্ষা নিচ্ছে প্রথমে, এরপরে আল্লাহ পাক যে ওয়াদা করছে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ পাক সেই পরীক্ষায় পাস করিয়ে দিছে যে তোমরা ঈমানদার, ঠিক তোমরা ঈমানদার। 20টা বছর তোমাদের থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি, ঈমানের ইন্টারভিউ আমি নিয়েছি, এখন আমার সিদ্ধান্ত বিজয় তোমাদের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমেরিকা লেজ গুটাইয়া অপদস্থ হয়ে অপমানিত হয়ে কাতারের মাধ্যমে কোনো মতে একটা কি করছে, সমঝোতা করিয়া চুক্তি টুক্তি করিয়া কোনো মতে এই ছাইরা দেমা কান্দাবাসী, কথা বলছেন, ছাইরা দেমা কান্দাবাসী। আরে মনে করছিলাম এটি গরিব মানুষ, এটি কি মোল্লা মানুষ, গরিব মানুষ, মাইরা সব সাফ করে মানুষ। দেখা গেছে হে বান্দারা, এ বান্দারা সারোয়া মানুষ না, এরা যে দৌড়ছে 20 বছর পর্যন্ত এরা সারে না, জেন্দা পায় হেন্দাই মারে, জেন্দা পায় হেন্দাই মারে। পৃথিবীর সব চাইতে আধুনিক প্রযুক্তির অস্ত্র আমেরিকার হাতে, আর সেই গরিব গোরাবা তালেবানরা। আল্লাহু আকবার। একজন মুজাহিদের কাছে শুনলাম যে এরকম ট্যাঙ্ক আসতেছে, ট্যাঙ্কের বহর আসতেছে। তো ব্রিটেনের একজন আপনার সৈনিকদের বড় যে অফিসার, সে বলতেছে এ বাচ্চা সরে যাও, ট্যাঙ্ক আসতেছে, সরে যাও, তোমাদের ট্যাঙ্ক আমি জ্বালিয়ে দিব। কি কর জ্বালিয়ে দিবি? তোমাদের ট্যাঙ্ক আমি জ্বালিয়ে দিব, হাতে অস্ত্র শস্ত্র কিছু নাই, ট্যাঙ্ক জ্বালিয়ে দিব। যখন ট্যাঙ্ক কাছাকাছি আসলো, থাবা দিয়া মাটির মধ্যে একটা থাবা মাইরা এক মুষ্টি মাটি হাতে নিয়া সে ওই ট্যাঙ্কের দিকে যখন বালুগুলি নিক্ষেপ করে দিল, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রথম থেকে আগুন ধরা শুরু করলো। এরকম ভাবে ক্রমাগত ভাবে পিছন দিকে আগুন যখন ছড়িয়ে পড়া শুরু করলো, তখন তারা হতাশ হয়ে গেল, এটা কি করে সম্ভব? কেউ আহত, কেউ নিহত। সৈন্যরা ট্যাঙ্ক জ্বলে গেল। কিসের দ্বারা? বালুর দ্বারা। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে যখন কাফেররা বেষ্টন করে ফেললো ঘরের মধ্যে, যখন বেষ্টন করে ফেললো, নবীজিকে হত্যা করবে, নবীজিকে মুছে ফেলবে, মেরে ফেলবে। হ্যাঁ, কত বড় সাহস! আল্লাহ কয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী, আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করে রাখবে। কে বলছে? আল্লাহ বলছে নবী আপনি টেনশন করেন না, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। নবীজি ঘুমিয়ে রয়েছে, আর তারা নবীজিকে হত্যা করার জন্য নবীজির ঘরের চতুর্দিক দিয়ে তারা পরিবেষ্টন করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আপনি এদের মাঝখান দিয়া আপনি বের হয়ে চলে যান, হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। নবী আপনি হিজরত করেন, এ জাতি আপনার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, আপনি এদেশে আর থাকবেন না, আপনি হিজরত করে চলে যান। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিয়া এদের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ধূলিকণা লাগিয়ে দিলেন। এবার তারা দাঁড়িয়ে দাঁড়া শুধু চোখ ডলতেছে। আল্লাহ নবী তাদের ভিতর দিয়া বের হয়ে চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। মক্কা থেকে পশ্চিম দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা হয়েছে, এটা একটা শারে হিজরা। ওই যে বড় একটা বিল্ডিং, ঘড়িওয়ালা বিল্ডিং দেখছেন না আলী সাহেবরা, এই বিল্ডিংটার কেবলমাত্র ডান দিক দিয়ে দেখবেন যে একটা রাস্তা গেছে পশ্চিম দিক দিয়ে কবুতর মাঠের দিকে। এই দিক দিয়া যাইয়া নবীজি ওই গারে সাউরের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ আমার ভাইরা, নবীজি পাথর মারল, সব কাফের চোখ ডালাডালি শুরু করে দিল। আমার আল্লাহ কয় আমার রামাইতা ইদ রামাইতা
ওয়ালাকিন্নাল্লাহা রামা। বলি আল্লাহু আকবার। নবী হে আমার, বালু আপনি নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিজেই সে বালু নিক্ষেপ করে ঘর থেকে চোখের মধ্যে লাগাইয়া দিছি। আর আপনি কোনখান যা বের হয়েছেন তারা টের পায়নি, তারা দেখেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সে নবীর অনুসারী এখনো যারা আছেন, এখনো যারা নবীকে অনুসরণ করিয়া চলে, মজবুত ঈমান নিয়া, শিরক মুক্ত ঈমান নিয়া, সুন্নাত ওয়ালা আমল নিয়া এখনো যারা জমিনের মধ্যে চলে, আমার রব ওই সমস্ত মানুষকে সাহায্য করবেন। এখন আল্লাহর ওয়াদা আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ও আমার বান্দারা বান্দিরা, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর বান্দা তালেবান ছাত্র মানুষ, তার হাতে অস্ত্র নাই, সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, শহীদ হওয়ার জন্য আসছে। সে হাতের মধ্যে বালি নিয়ে সে কি করলো? ট্যাঙ্কের দিকে মেরে দিল, ট্যাঙ্কের দিকে মেরে দিছে। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুন ফেলাইছে, তখন ব্যঙ্গে চিন্তা করলো, আমার কাছে তো বেশি কিছু পানি টানি নাই, আমি কি দিয়া চেষ্টা করব। তবে আমার ভিতরে আল্লাহ যে একটু পানি রেখেছেন, ওই পানিটা আমি ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার চেষ্টা করি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এইজন্য ব্যাঙ খাল দিয়ে পেশাব করে দিল, আগুন নিবে? ব্যাঙের মধ্যে কি আগুন নিবে? ব্যাঙের পেছনে আগুন নিবে? নিবে না। কিন্তু ব্যাঙ আল্লাহ নবীকে সাহায্য করার জন্য তার পেশাবটা ছেড়ে দিল। এই জন্য এই ইসলামের মধ্যে ব্যাঙের পেশাব নাপাক না, ব্যাঙের পেশাব নাপাক না। এটা ব্যাঙের ফজিলত, ব্যাঙের মর্যাদা। হ্যাঁ আমার ভাইরা, ব্যাঙ নবীর পক্ষে সাহায্য করার কারণে, আল্লাহর দ্বীনের পক্ষে সাহায্য করার কারণে ব্যাঙের পেশাব হারাম হলো না। আমার ভাইরা, ওই বাচ্চাটা আল্লাহ দ্বীনের সাহায্যের জন্য নিরস্ত্র খালি হাতে তালেবান এক মুষ্টি মাটি নিয়া আল্লাহ দ্বীনের পক্ষে সাহায্য করার জন্য, একজন মুজাহিদ হওয়ার জন্য সে যখন এভাবে বালি নিক্ষেপ করলো, এখানেও আল্লাহ সে আয়াত, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওরে মাদ্রাসার ছাত্র, তুমি বালু মারো নাই, এই ব্রিটেনের ট্রেনগুলি এইতে আমি বালু মারেছি, আর এই ট্রেনগুলিকে আমার বালু দ্বারা জ্বালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। বালুদের কাজ করেছে বালু। বালু করনেওয়ালা কে? শক্তিমান কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। অতএব অনাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমেরিকার দরকার নাই, ব্রিটেনের দরকার নাই। আল্লাহ আমাদেরকে অনেক জনগণ দান করেছেন, আমাদের রিজিকের মালিক আল্লাহ। ব্রিটেনের আশায়, আমেরিকার আশায়, ভারতের আশায়, চীন, জাপান, জার্মানির আশায় আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। বানাইছে কেন? বানাইছে আল্লাহ বানার জন্য বানাইছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এখানে আল্লাহ কি বলছেন? পৃথিবীতে যত কিছু বিচরণ করে সকলের রিজিকের জিম্মাদার আমি রিজিকের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর এই ওয়াদার উপরে যাদের ইয়াকিন নাই, তারাই কয় যে গণতান্ত্রিক সরকার না বানাইলে, গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা না করলে দেশ অবনত হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলির ইমান আছে না নাই? এদের ইমান হলো মাখলুকের উপরে। কাদের উপরে? মাখলুকের উপরে, কাফের দেশের উপরে। আর যারা মনে করে যে আমাদের রক্ষাকর্তা, রিজিকের মালিক আল্লাহ, এরা হলো ইমানদার।
ঠিকই আল্লাহ পাক এদেরকে রক্ষা করবে, হেফাজত করবে। ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই যত রকমের কুফরি আছে সমস্ত কুফরি ছেড়ে দিব, একমাত্র আল্লাহর দ্বীনের উপরে মজবুত করে আমরা আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা পিছন থেকে সিগন্যাল আসছে, শেষ করতে হবে। আর আমি বুঝি যে আসলে আমার যেহেতু